তোমার ভাই, আমি একটু আজকে টপিকের একটু শুরুর দিকের একটা বিষয় নিয়ে একটু কোশ্চেন ছিল আমার। সেটা হচ্ছে ওভারটাইমের যে বিষয়টা বলেছেন যে উইকলি যদি 48 আওয়ারের উপরে কেউ কাজ করে সেক্ষেত্রে তাকে ওই ওভারটাইমটা দিতে হবে। এখন যদি দেখা গেল যে কোনো একজন এমপ্লয়ি কোনো এক দিনে সে 5 ঘন্টা কাজ করে চলে গেল, মানে সকাল 8টায় আসলো, দুপুর 1টায় কাজ করে সে ওই দিনের জন্য আর্লি লিভ নিয়ে সে চলে গেল, তাইলে সেক্ষেত্রে দেখা গেল এবং অন্য কোনো একটা দিনে সে 3 ঘন্টা ওভারটাইম করলো, তাহলে সেক্ষেত্রে কি তাকে কি ওভারটাইম দেওয়ার দরকার পড়বে কিনা? অবশ্যই পড়বে ভাইয়া, কারণ যে দিনটা সে অ্যাপসে কম কাজ করবে সেটার জন্য ডিডাকশন হবে একভাবে, আর যখন সে অতিরিক্ত কাজ করবে তখন জন্য ক্যালকুলেশন কিন্তু আরেক ভাবে। দেখেন বেসিকের দ্বিগুণ হারে কি পায়, সে ওভারটাইম পাচ্ছে, আবার এই দিক থেকে ডিডাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, তার শুধুমাত্র বেসিকটা কাটা যাচ্ছে, তার মানে ওভারটাইম শ্যাল বি অলওয়েজ হায়ার। বুঝতে পেরেছেন? সো এই জন্য যে জিনিসটা হচ্ছে যে বিচারের ক্ষেত্রে ওই রকমের ভাই, বুঝতে পেরেছেন, যে আপনার টাকা আছে, সো আপনাকে কম, আপনি যখন এমপ্লয়িকে দিয়ে পানিশ করবেন তখন কম কাটবেন, আর আপনি যখন ওর কাছ থেকে সময় নেবেন তখন দ্বিগুণ টাকা দিয়ে কিনে নেবেন। এই হচ্ছে বিচার। বুঝতে পেরেছেন বিষয়টা? আমার কনফিউশনটা সৃষ্টি হয়েছে যে আপনি 48 আওয়ার উইকলি 48 আওয়ারের কনসেপ্টটা দেওয়ার কারণে আমি চিন্তা করলাম যে বিষয়টা কোনো দেখা যাচ্ছে যে কেউ একজন 6 দিনের মধ্যে একটা দিন ছুটিও নিতে পারে, না একটা দিন ছুটিও নিতে পারে। না ভাই, এটা করা যাবে না, একটা দিয়ে আরেকটা অ্যাডজাস্ট করা যাবে না। জি, থ্যাংক ইউ। জি জি, আর কোনো বিষয় আছে কি স্যার? স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যে লেট ফি যেটা, সরি স্যার, ফাইন যেটা কাটবে, যেটা হচ্ছে বেসিক ভাগ 10/2, হ্যাঁ, এটা কোন ফাইনের ক্ষেত্রে? এটা হচ্ছে শাস্তি যেটা হয়, একজন ব্যক্তি ধরেন সে মিসকন্ডাক্ট করলো আমাদের শ্রম আইনের 23-4 অনুযায়ী, এবং ইফ দ্যাট মিসকন্ডাক্ট ইজ প্রুভড, দেন ইন দ্যাট কেস আপনি কি করবেন, that for that particular convicted employee you shall make deduction as per section 25. এই যে সেকশন 25 এ দেখবেন যে খুব সুন্দর করে এই কথাগুলি বলা আছে। আমি যে কথাগুলো আপনাকে বলেছি সেই কথাগুলো এই যে দেখেন এখানে খুব সুন্দর করে বলা আছে কোন মজুরি মেয়াদে প্রদেয় মজুরির 1/10 অধিক পরিমাণ অর্থ কোন শ্রমিককে জরিমানা করা যাইবে না, অর্থাৎ 1/10 অতিরিক্ত আপনি কোনোভাবেই কর্তন করতে পারবেন না। ক্লিয়ার স্যার? তাহলে হচ্ছে এটা ক্লিয়ার স্যার, বাট তাহলে হচ্ছে আমরা যে অনেক সময় মিসকন্ডাক্টের কারণে কোনো ধরনের কোনো যদি কারো ব্যাপারে কোনো মানে, সরি আমি বুঝতে পারিনি আপনার কথাটা। স্যার রিপিটেড কি সেম আইন এই ফাইন? জি 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 ভাইয়া এই মজুরিটা বলতে কি মূল মজুরি কোশ্চেন রেজ হয়, সেই ক্ষেত্রে তাকে আমি সাসপেন্ড ছিলেন। আমি আপনার লাস্টের কথাগুলো শুনতে পাইনি নেটওয়ার্কের জন্য, আমাকে আরেকবার বলা যাবে? স্যার আমরা যে সাসপেনশনের একটা আইন করিয়েছিলেন স্যার আমাদেরকে, যে হচ্ছে একজনের হচ্ছে 7 ডেজ পর্যন্ত সাসপেন্ড করে রাখা যাবে এবং তার হচ্ছে ওই কয়দিনের বেসিক কর্তন করা যাবে। জি, সো সেই ক্ষেত্রে ওই বেসিকটা কি মানে ওই মানে হচ্ছে ওই সাসপেনশনটা যেই সব কারণে হচ্ছে, যে কারণে তখন বেসিকটা কাটা যাচ্ছে, এই ফাইনটা যখন ডিডাকশন হচ্ছে সেম কারণে কি এই ফাইনটা কাটতে পারবো? আমি জানি না স্যার। না এটা বোথ টোটালি ডিফারেন্ট স্যার। যেটা হচ্ছে একটা শাস্তি আকারে করছেন, আর একটা জিনিস হচ্ছে যে তাকে কেউ অ্যাবসেন্ট করছে, বা যেমন ধরেন সে কোনো জিনিসপত্র নষ্ট করছে, বা আপনার যে সাসপেনশনের জন্য যে ডিডাকশন আপনি করছেন, বোথ আর টোটালি ডিফারেন্ট থিং। সাসপেনশন হচ্ছে গিয়ে আমার সাসপেনশনের 4টা সিচুয়েশন আপনাদেরকে আমি বলেছি, তাই না? ওই 4টা সিচুয়েশনই হবে যে ডিউরিং হিজ সাবজুডিস ম্যাটার, অর্থাৎ যে বিষয়টা বিচারাধীন অবস্থায় আছে, অর্থাৎ এই জিনিসটা তখন বিচার চলছে বা তার এনকোয়ারি চলছে, এই এনকোয়ারির ক্ষেত্রে তখন যাতে জিনিসটা নিউট্রাল করা যায় সেটার জন্য ডিডাকশন করছেন, এবং সেটা বেসিকের অনলি 50%। আর এটার ক্ষেত্রে কিন্তু বেসিকের 50% না, এটার ক্ষেত্রে কিন্তু টোটাল সিনারিওটাই হচ্ছে ডিফারেন্ট। বুঝতে পেরেছেন স্যার? তাহলে এইখানে হচ্ছে মানে দুইটার ক্ষেত্রে এই যে সাসপেনশন, যে এটাও তো তার জন্য একরকমের একটা কোনো একটা মিসকন্ডাক্ট করেছে দেখিয়ে তাকে সাসপেন্ড করে একটা বিচারাধীন মানে প্রক্রিয়ার মধ্যে যখন সে ছিল তখন তাকে সাসপেন্ড করে রেখেছি, এরপরে তখন যখন এটা প্রমাণ হচ্ছে হয়তোবা তখন আমি তাকে হচ্ছে ওই 50% কেটে রেখে দিচ্ছি বেসিকে। তখন এখানেও তো স্যার আমি যখন মিসকন্ডাক্ট করছি আমি তাকে শাস্তি স্বরূপ তার এই যে বেসিকটাকে 10 দিয়ে ভাগ দিয়ে 2 দিন পর্যন্ত আমি তার এটা হচ্ছে কেটে ফেলতে পারবো ফাইন হিসেবে। একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি একটা জায়গাতে আপনি তার টাকাটা কাটতে পারছেন ওয়ান্স হি ইজ কনভিক্টেড, কথাটা মাথায় রাখবেন, ওয়ান্স হি ইজ কনভিক্টেড। আরেকটা জিনিস হচ্ছে বেসড অন
অ্যালিগেশন আপনি তার ডিডাকশনটা করছেন এবং দেয়ার ইজ এ চান্স যে ইউ মে হ্যাভ টু রিফান্ড দ্যাট মানি, অর্থাৎ যেটা হচ্ছে যে আপনাকে কি হইতে পারে যে তার টাকাটা আবার রিফান্ড করার প্রয়োজন হইতে পারে আপনার, তাই না? সো এটার ক্ষেত্রে কিন্তু ইয়ের ক্ষেত্রে আপনি তাকে পানিশমেন্ট যখন দিচ্ছেন তখন কিন্তু ডিডাকশন করলে ওটার রিফান্ড করার সুযোগ থাকছে না। এটার ক্ষেত্রে কিন্তু রিফান্ডেড হওয়ার একটা পসিবিলিটি এখানে আছে। সো আপনাকে কিন্তু ওই দুইটা সিচুয়েশন চিন্তা করতে হবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার। ওকে স্যার। ভাইয়া এর রিলেটেড একটা কোশ্চেন ছিল। জি। হ্যালো, আচ্ছা তা আমি তো ফাইনটা করব হচ্ছে যে ইয়ার আফটার হচ্ছে ওর যখন বিচার হয়ে যাবে, হ্যাঁ, যখন ডিসিশন চলে আসবে যে ও হচ্ছে গিলটি। আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে এটা তো মিসকন্ডাক্ট 10টার যে কোনোটার জন্য আমি ফাইন করতে পারি নাকি শুধু হ্যাঁ, হচ্ছে যে 10টার যে কোনোটার জন্য করতে পারেন, নো প্রবলেম। যে কোনো 10টার যে কোনোটার জন্য আপনি তাকে ফাইন করতে পারেন। জি। ওকে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপু একটু আগে যেটা বললো, যেটা হচ্ছে যে সাসপেনশনটা হচ্ছে 7 দিনের সাসপেনশন, বাট এখানে তো একটা কথা ছিল অ্যাজ এ পানিশমেন্ট। তাহলে পানিশমেন্ট হয়ে তো আমরা ওনার আমি কথাটা কিন্তু পানিশমেন্ট যেটা ভাইয়া, পানিশমেন্ট কিন্তু উনি অলরেডি ইয়া করেছে, যেটা উনি বলছে যে পানিশমেন্ট ছাড়া যেটা, যে আমি তার বিচারাধীন অবস্থায় থাকলে যখন কাটছি তখন সেক্ষেত্রে কি হচ্ছে রেজাল্টটা, দুইটা জিনিস কি একই হলো? এখানে যদি এটা হয় যে আপনি 7 দিনের জন্য ডিডাকশন করেন বেসিক স্যালারি, তখন ওইটা পানিশমেন্ট। আর এই যে ফাইন, যেটা ফাইনটাও পানিশমেন্ট। তো ওই দুটো পানিশমেন্ট। কিন্তু ওনার কথাটা ছিল বিচারাধীন সময় যদি আমি কাটি তাহলে সিচুয়েশন কি হবে। বিচারাধীন সময় যদি আপনি কাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা রিফান্ড হওয়ার একটা সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন? এইটা বলছি। জি জি, এটা বুঝতে পেরেছি। তাহলে কি আমি এইভাবে সামারাইজ করতে পারি যে একটা মামলার বিচার হয়ে গেল, সরি মামলা বলছি, যে একটা ইনভেস্টিগেশন করে ডিসিপ্লিনারি বিচার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আইদার আমি ওকে ফাইনও করতে পারি অথবা আমি হচ্ছে যে 7 দিনের সাসপেনশনের টাকাটা ওর থেকে আমি ডিডাক্ট করতে পারি। জি, না ইস্যু আছে ভাইয়া। এটা এখন না আপনি দুটো একসাথে করতে পারবেন না। দুইটার আইদার ওয়ান, যে কোনো একটা। ইদার অফ দেম আপনি যেটা করতে পারেন যে আপনি করতে পারেন, কিন্তু বোথ কখনোই করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বোধ করব না। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইনের জায়গাটাতে একটু যদি আসেন, লয়ের যে রেফারেন্সটা, ফাইনের যে আমরা রেফারেন্সটা দেখছিলাম লয়ের, এটা হচ্ছে 125 এ ভাই। সরি, শুধু 25 সেকশন। হ্যাঁ, একটু আমি জানি না আনসারটা দিয়ে ফেলেছেন কিনা। এখানে যে মজুরির কথা বলা হয়েছে, হ্যাঁ, এটা কি আসলে বেসিক স্যালারি অর ফুল? এটা বলা আছে 125 নাম্বার ধারা দেখিয়েছিলাম না, সেখানে বলা আছে যেটা বেসিক স্যালারি, ঠিক আছে? এটাও বেসিক স্যালারি না? জি। এই যে 125 এ যান আপনি, এই যে এখান থেকে 125 নাম্বার ধারায় চলে যাই আমরা। আমি আপনাকে দেখিয়ে দেই, আপনার জন্য কনফিডেন্স বাড়বে এতে। এই দেখেন 125 না, এই যে 125 এর একদম উপরে বলে দেয়া আছে। এই দেখেন এখানে শ্রমিকের মূল মজুরি কথাটা বলা আছে, ঠিক আছে? এবং এখানে দেখেন এই যে 1 নম্বরই বলা আছে ধারা 25 এর অধীন আরোপিত জরিমানা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, জি। হ্যাঁ ভাইয়া, জি। মিসকন্ডাক্টের জন্য তো আমরা ফাইন করতে পারবো। তো একটা মিসকন্ডাক্ট আছে যেটা এখানে বলা আছে কর্মক্ষেত্রে অভ্যাসগত বিলম্বে উপস্থিতি। এখন এইখানে অভ্যাসগতর কি কোনো ডেফিনেশন আছে? ভাইয়া এগুলো লেবার লয়ের প্রশ্ন, এগুলো করলে তো আমি এই কোর্স শেষ করতে পারবো না। আসলে কোনো ডেফিনেশন নেই, ঠিক আছে? এগুলো ভাইয়া এই ক্লাসের পরে একটু করবেন, তাহলে আপনাদের জন্য আমি লম্বা সময় ধরে ডিসকাশন করে তারপরে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো। না, এটার কোনো ডেফিনেশন নেই, আমি আনসারটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? যেটার কোনো ডেফিনেশন আইনে দেয়া নেই। ওকে। আর অফ টপিকের বিষয়গুলো স্যার একটু কষ্ট করে সেশনের পরে করবেন, তাহলে আপনাদের জন্য আনসার পেতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, এটা গেল। কারণ আপনারা জানেন যে আমি কোনোদিন আজ পর্যন্ত, আজকে 5 নাম্বার দিন চলে, আজ পর্যন্ত আমি কোনোদিন 11টার আগে যাইনি। সো যাবো না ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা যেটা নিয়ে কথা বলবো, এটা গেল আমাদের এই লেট ডিডাকশন। এবার আসেন আপনার অ্যাকোমোডেশনের জন্য ডিডাকশন। অ্যাকোমোডেশন মানে কি, আমরা বলেছিলাম যদি আপনাকে অর্গানাইজেশন ডরমেটরি ফ্যাসিলিটি দেয়, আই রিপিট, যদি আপনাকে অর্গানাইজেশন ডরমেটরি ফ্যাসিলিটি দেয় তখন সেক্ষেত্রে কি হবে, যে আপনি একজন এমপ্লয়ের কাছ থেকে ডরমেটরি ফ্যাসিলিটির জন্য অর্থ ডিডাক্ট করতে পারবেন। এবং অর্থটা কেমন, সেটা হচ্ছে বেসিক মাইনাস হচ্ছে হাউস রেন্ট, হাউসের জন্য যে অ্যাকোমোডেশন সেটা, এটা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে পেয়েবল বেসিক স্যালারি, ঠিক আছে? এইভাবে করে আপনাকে কি করতে হবে, যে হাউস অ্যাকোমোডেশনটা আপনাকে ডিডাক্ট করতে হবে, ঠিক আছে? এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ডিডাকশন ফর ড্যামেজ অর লস অফ গুডস, অর্থাৎ যেটা হবে যে আপনি তার জন্য কি করতে পারবেন, যে কেউ যদি আপনার অর্গানাইজেশনের কোনো গুডস নষ্ট করে, যেমন ধরেন আমার এখনো মনে আছে
ওই সময়টাতে আমি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করছিলাম। তখন একটা মেয়ে তাকে একটা হেল্পার একটা মেয়েকে তার একজন সুপারভাইজার বকা দিয়েছে। তো জিদের এমন তার জিদ হয়েছিল, সে একবারে প্রায় 70টার মতো প্যান্টের সুতা কাটতে গিয়ে সে পকেট কেটে ফেলছে, মানে ইচ্ছা করেই সে কেটেছে। সে তাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কেন করলেন, কারণ এক একটা প্যান্টের ছিল দাম ছিল $2 করে, তাহলে আপনি চিন্তা করেন যে সে কি পরিমাণ টাকা নষ্ট করেছে। এবং তাকে যখন জিজ্ঞাসা করলে আপনি এটা কেন করেছেন, তখন সে বলছিল যে আমার এক সুপারভাইজার আমাকে গালি দিয়েছিল, এই জন্য আমি এই কাজটা করেছিলাম। সো সিচুয়েশন ইজ জাস্ট লাইক দ্যাট, যে আপনার এমপ্লয়ি যদি কোনো কিছু ড্যামেজ আর লস করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এই শাস্তির পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। এর বাহিরে গিয়েই আপনি কি করতে পারবেন, একজন এমপ্লয়ের কাছ থেকে ড্যামেজ বা লসের জন্য তার কাছ থেকে ডিডাকশন করতে পারবেন উইদাউট এনি সর্ট অফ যেটা হচ্ছে যে এনকোয়ারি অর এনিথিং লাইক দ্যাট, এটা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, সো এই ধরনের ডিডাকশন গুলি কোথায় হবে, বেসিক স্যালারিতে হবে। এরপরে আমরা সাসপেনশনটা অলরেডি আপনাদেরকে বলেছি যে 4টা সিচুয়েশনে কি হবে, যে আপনার সাসপেনশনের ক্ষেত্রে 4 ধরনের ডিডাকশন হবে। বলেন ড্যামেজের ক্ষেত্রে ডিডাকশনের সিস্টেমটা কি হবে, মানে কিভাবে ডিডাকশন হবে? ড্যামেজের ক্ষেত্রে ধরেন আপনার একটা প্যান্ট উনি নষ্ট করেছে $200, ঠিক আছে, সরি $2, তাহলে আপনি $2 দাম কত স্যার? $200 ধরলাম আমি হিসেবে, 200 এখন বর্তমান সিচুয়েশনে ধরেন $220। 230 টাকা বাড়তি। এখন এখানে বলা হয়েছে যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস চিন্তা করার জন্য। এখন ধরেন সে পকেটটা কেটে ফেলেছে, আপনি ধরেন এটাকে পকেটটা যদি তালি দিয়ে, মানে আমরা বলি না যে এটাকে একটা রিপেয়ার করা যায় কিনা, রিপেয়ার